বিজেপি কর্মীর ছেলের মৃত্যুতে রহস্য। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব পরিচালিত ক্লাবের বিরুদ্ধে মারধর এবং খুনের অভিযোগ ভিত্তিহীন দাবি তৃণমূল নেতার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙ্গা 2 নং ব্লকের পূর্ব শিলডাঙ্গা এলাকায়। বিজেপি কর্মী অধীর বর্মনের দাবি, গত 26 সেপ্টেম্বর তথা পঞ্চমীর রাতে মাথাভাঙ্গা থেকে বাড়ি ফিরছিলেন তার ছেলে প্রলয়। এই সময় স্থানীয় একটি ক্লাব থেকে ফোন আসে যে তার ছেলে ক্লাবের সামনের ব্যারিয়ারে ধাক্কা মেরে দুর্ঘটনায় পড়েছে। তার মোটর বাইক এবং মোবাইল ফোনটি ক্লাবে এসে নিয়ে যাওয়ার জন্য সকাল 10টায় একাই এসে মোবাইল এবং বাইক নিয়ে যাবেন, কিন্তু ঘটনাস্থলে পৌঁছে তিনি ছেলেকে আর খুঁজে পাননি। দীর্ঘ খোঁজাখুঁজির পর গভীর রাতে রেল লাইনের ধারে ছেলে নিথর দেহ উদ্ধার হয়। অধীরবাবুর অভিযোগ, তার ছেলেকে মারধর করে রেল লাইনের ধারে ফেলে রাখা হয়েছে। ঘটনাটি নিয়ে 27 সেপ্টেম্বর থানায় অভিযোগ জানালো। অভিযোগের রিসিপ্ট কপি মেলেনি বলে অভিযোগ করেন এই বিজেপি নেতা। পরবর্তীতে অনলাইনে অভিযোগ জানালে অবশেষে 1 অক্টোবর রিসিপ্ট কপি হাতে পান তিনি। অধীর বর্মনের অভিযোগ, তিনি বিজেপি করেন বলেই তার ছেলেকে তৃণমূল কংগ্রেসের লোকজন খুন করেছে। রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়ে তার ছেলের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি। এদিন খবর পেয়ে এলাকার বিজেপি বিধায়ক সুশীল বর্মন এই অধীর বর্মনের বাড়িতে যান এবং সকল অভিযোগ শোনেন। সুশীল বর্মন বলেন, অধীর বর্মন দীর্ঘদিনের পুরনো বিজেপি কর্মী, তাই বিজেপি করার অপরাধে তার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতার অঙ্গুলি হেলনে। পুলিশের ভূমিকা নিয়ে সুশীলবাবু বলেন, পুলিশ তো প্রশাসক নয়, তৃণমূলের হয়ে কাজ করছে। বিষয়টি ধামাচাপা দিতে অধীর বর্মনের অভিযোগ তুলে নেওয়ার পরামর্শ দিচ্ছে। তিনি বলেন, আমরা চাই সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হোক। আপনার ছেলে দেহ আপনার রেল লাইনে পেয়েছেন এবং আপনার একটা অভিযোগ করেছেন বিধান সংঘ ক্লাবে আপনার ছেলেকে মারধর করা হয়েছিল। বিষয়টা যদি একটু বলেন আর কি হয়েছিল ঠিক। কি আর বলবো, এই ছেলেটার জন্য, ছেলেটা আমার কোর্টে কাজ করত, মাথাভাঙা কোর্টে মোহরির কাজ করত। ওই আসার সময় রাস্তায় গার্ডওয়াল এমন ভাবে দিয়েছে, সম্পূর্ণ রাস্তাটাই ব্লক করে দিয়েছে। এবার ছেলে তো আমার যাই হলো সকালবেলা, এবার যখন ফিরছিল, রাতের বেলা ফিরছিল, ছেলে কি করে জানবে এখানে গার্ডওয়াল দেওয়া আছে? টোটাল রাস্তাটাই বন্ধ ছিল। আমি যখন নিজে গিয়েছি, যখন ক্লাব কর্তৃপক্ষ আমাকে ডাকে যে তোমার ছেলে গার্ডওয়ালে ধাক্কা দিয়েছে, তুমি তাড়াতাড়ি আসো। এবার আমি ওখানে গিয়েও কিন্তু দেখি ওই গার্ডওয়াল দেওয়া, তো এবার গার্ডওয়ালে না হয় লেগেই গিয়েছে। তাই বলে এইভাবে মারধর করে বিধানসভা ক্লাবের ছেলেরা এতটাই পরিমাণে মারে যে মারধর করে রেল লাইনে ফেলে দিতে হয়। আমার বুকটাকে খালি করে দিল, হ্যাঁ, বুকটাকে খালি করে দিল। মানে মূলত বিধানসভা ক্লাব কর্তৃপক্ষ এবং এখানে একজন নেতা আছে মাধব বর্মন, ওর আঙ্গুল হেরনের জন্য আজকে আমার ছেলেটা পৃথিবীর থেকে চলে গেল। যাই হোক, ওরা যতটুকু করেছে না ভালোই করেছে, ঈশ্বর এটার বিচার করবে। থানায় এফআইআর করেছি, দেখুন না, থানায় এফআইআর করেছি 27 তারিখ। আমাকে আরো কি বলছে, দেখুন গরিব মানুষ, ওসব ঝামেলায় যাবেন না, বরঞ্চ ঝামেলায় গেলে আপনি সমস্যায় পড়ে যাবেন। কিছু টাকা পয়সা দিয়ে ওটা আমরা মিটিয়ে দিচ্ছি। কে বলেছে? বলেছে ওখানকার কোন এক ব্যক্তি আমাকে বলেছে, কোন এক অফিসার বলেছে আমাকে। পুলিশ? সেটা আমি নামটা বলছি না এখন, কারণ তদন্তের স্বার্থে আমি ওটার নামটা নেব না। তাহলে কিভাবে আমাকে প্রলোভন দেখানো হয়? তো আমার টাকা কে খাবে? যতটুকু ব্যবসা করি, এই ব্যবসা দিয়ে আমার সংসার চলে, ওসব টাকার আমার দরকার নেই। আমি চাই আমার ছেলেকে যারা মেরেছে প্রত্যেকেই যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। কতজনের নামে এফআইআর করেছেন? আপাতত 11 জনের নাম দিয়েছি, আরো 2-1 জন বা 2-3 জন জড়িত হবে আরো। কি নাম আপনার?
আমার নাম অধীর বর্মন। আপনার ছেলের নাম কি ছিল? প্রলয় বর্মন। কত ছিল বয়স? 21+। পূর্ব শিলডাঙ্গায় এসেছেন অধীর বর্মনের বাড়িতে, বিষয়টা যদি একটু বলেন। বর্মনের ছেলে মারা গেছে, কিভাবে মারা গেল সেটাকে শোনার জন্য আমরা এসেছি অধীর বর্মনের বাড়িতে। অধীর বর্মন আমাদের ভারতীয় জনতা পার্টির পুরানা কার্যকর্তা। আমরা বিগত দুর্গাপূজার পঞ্চমীর দিনের ঘটনা, পঞ্চমীর দিনের ঘটনা, এখানে পার্শ্ববর্তী অধীর বর্মনের বাড়ির পাশে বিধান সংঘ ক্লাব আছে, সেখানে দুর্গাপূজা হয়। সেখানে নাকি তাকে আটক করা হয় এবং মারধর করা হয়। তার পরবর্তীকালে তার দেহ ট্রেন লাইনে পাওয়া যায়। এই ঘটনাটাকে মানে পুলিশ এফআইআর করেছে পুলিশের কাছে অধীর বর্মন। পুলিশ এফআইআর নিচ্ছিল না, কেন নেওয়া হচ্ছিল না বা কি নিয়েছে কি না, আর ঘটনাটা কি, এইটাকে আমরা শোনার জন্যই আজকে আসছি। কারণ অধীর বর্মন আমাদের ভারতীয় জনতা পার্টির পুরনো কার্যকর্তা, আর এখানকার তৃণমূলের নেতাদের সঙ্গে তারা একটা রাজনৈতিকভাবে দীর্ঘদিন যাবত রেষারেষি চলছে। যেভাবে ঘটনাটা, তাতে আমরা ঠিক এভাবে তার একটা সুস্থ সবল ছেলে, সে কাজের থেকে বাড়ি ফেরার পথে এভাবে গায়েব হয়ে যাবে, সে শোকাহত। সে এফআইআর করতে গেছে, তাকে ঘুরানো হচ্ছে। তারপরে যখন ভারতীয় জনতা পার্টির তরফ থেকে লিগ্যাল সেলের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাকে থানায় ডেকে নিয়ে গিয়ে এফআইআর তোলার জন্য বলা হচ্ছে। তাকে অর্থের প্রলোভন দেখানো হচ্ছে। গরিব মানুষ কি করবেন, টাকা নেন, আপনার ছেলে তো গেছেই চলে, আর কি করবেন। এই যে পুলিশের এই কাজ, ভাবা যায় পুলিশ প্রশাসন এটা কাজ করতে পারে? পুলিশ তো ন্যায্য তদন্ত করবে। পুলিশ এভাবে একটা মৃত্যুকে ধামাচাপা দিতে চাইছে কেন, কোন স্বার্থে, কাদের অঙ্গুলি হেলনে পুলিশ এই সমস্ত কাজ করতে চাইছে? এখানে মনে হয় বিরাট কিছু ষড়যন্ত্র আছে, বড় কেউ জড়িত আছে। তারা অধীর বর্মনের সাথে একটা ব্যক্তিগত হিংসায় জড়িত হয়ে গেছে। পার্টি রাজনৈতিকভাবে সবাই করতে পারে, এখানে এই আমরা গন্ধ পাচ্ছি যে পুলিশ কেন অধীর বর্মনের ছেলের সত্যি তদন্তটা করবে না, এফআইআরটা কেন সাথে সাথে নেবে না, ঘোরাবে কেন? প্রশ্ন অনেক, উত্তর কোথায়? উত্তর প্রশাসনেই দেবে। দিদির পশ্চিমবাংলায় আমরা ভারতীয় জনতা পার্টি যারা করে, তারা তো ন্যায্য বিচার পাচ্ছেই না। সাধারণ ভোটার, সাধারণ মানুষ আজকে নিপীড়িত, লাঞ্ছিত, কোনো বিচার, কোনো প্রশাসন বলতে পশ্চিমবাংলায় এখন নাই। মোবাইল দিয়ে তবে এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, এই মৃত্যুর সাথে রাজনীতির কোনো যোগ নেই। তারা পিতার পেছনে সকলেরই দাঁড়ানো উচিত। পুলিশকে যথাযথ তদন্তের আবেদন জানান তিনি।
এদিকে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। খুন নাকি আত্মহত্যা সেই প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা। ইতিমধ্যে স্থানীয় সূত্রে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং পরিবারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। আমি যেটা জানলাম, বিজেপির ওই অভিযোগটা সর্বৈব মিথ্যা। যার ছেলে খুন হয়েছে তিনি বিজেপি দল করতেন এবং ছেলেটি কোনো রাজনৈতিক দল করেন না। ছেলেটি মাথাভাঙ্গায় মুহুরি কাজ করেন। সেই দিন বোধহয় পঞ্চমী কি চতুর্থীর ঘটনা, মেয়েরা আলপনা করছে, রেলিং দেওয়া ছিল পুলিশের, যেগুলো পথ নীরব যে রেলিংগুলো ছিল সেই রেলিং ভেঙে কম্পিটিশন তারা চলে যাচ্ছে। ছেলে মেয়ে যে মেয়েরা আলপনা দিচ্ছে তাদের গায়ে নাকি আঘাত লেগেছে। ছেলেরা সেটা বসেছে, ছেলের বাবা এসেছিল, তাদের গাড়ির চাবি টাবি সব দিয়েছে, এটুক জানি। তার পরক্ষণে তার মৃত্যুদেহর সংবাদ পাওয়া যায় রেল গেটে। তারা দুইজন ছেলে ছিল। আর একজন ছেলে কাছ থেকে খোঁজ দিলে, তদন্ত করলে জানা যাবে মৃত্যুর রহস্যটা কি। আসন্ন পূজার আগে অনেক যুবক যুবতী আত্মহত্যার ঘটনা ঘটে। এটা তো অনুমান সাক্ষেপ। কেন রেলের লাইনে গেল, কি করলো, এটা পুলিশ তদন্ত সাক্ষেপ করবে। আমি এই কথা বলবো, পুত্রহারা সন্তানের পাশে সবারই থাকা উচিত। এই পুত্র গেছে, এটা দুঃখজনক। পূজায় কারো পুত্র যদি হারা হয় সেটা দুঃখজনক, তার পাশে সকলের থাকা উচিত। আমিও তার প্রতি সহানুভূতি জানাচ্ছি। এই ব্যাপারটাকে পুলিশকে বলবো, পুলিশ তদন্ত করবে, নিরপেক্ষ তদন্ত করে যে দোষী হয় তাকে শাস্তি দেবে। কিন্তু আমার যতদূর শুনতে পেলাম দলীয় সূত্রে এবং বিশেষ সূত্রে, এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই। প্রচন্ড মারে, সাথে একটা ছেলে ছিল, হ্যাঁ মারার সাথে সাথে মারা গেছে। একটা ছেলে ছিল না, আরেকটা ছেলে ছিল। তো এবার আরেকটা ছেলে ছিল, ওই ছেলেটা আমার সামনে যখন দাঁড়াইলো, তখন আমার সামনে আবার ওই ছেলেটাকে মারে, আগেও মারছে। সেটা আমাকে বলছে যে ওকে প্রচন্ড মারধর করে, মারধর করার পরে সেন্সলেস হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, সেন্সলেস হয়ে গেছে।